আজকের ভিডিওটা হঠাৎ করে শুরু করছি না, সবাইকে জানিয়ে রাখি স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আরও একটা বছর আমরা স্বাধীনভাবে কাটিয়ে ফেললাম। তো আজকে আমি শেয়ার করেছি ট্রাই কালার টুটি ফ্রুটি। এমনিতেও স্বাধীনতা দিবস মানে চারদিকেই তিনটে কালারই বেশি দেখা যায়, তো ভেবেছিলাম এরকম তিনটে কালারেরই কোনো রেসিপি করব, কিন্তু কেক জুস এগুলো ভীষণ কমন, তাই ভাবলাম টুটি ফ্রুটি রেসিপিটাই শেয়ার করি। তো টুটি ফ্রুটি আমরা সবাই কখনো না কখনো খেয়েছি, কখনো পানি খেয়েছি, কখনো ফ্রুট কেকে খেয়েছি, টুটি ফ্রুটি আইসক্রিম খেয়েছি, বিভিন্ন জায়গায় টুটি ফ্রুটি ইউজ করা হয়ে থাকে। তো টুটি ফ্রুটি কিন্তু তৈরি হয় পেঁপে দিয়ে। আমিও যখন শুনেছিলাম খুব অবাক হয়েছিলাম, পেঁপে দিয়ে এরকম একটা জিনিস তৈরি হয়। রেসিপিটাতে যাওয়ার আগে আমি 3-4টে কথা বলে নিতে চাই যে টুটি ফ্রুটিতে যেহেতু আমি এখানে পেঁপে ইউজ করেছি, আপনারা কিন্তু নরম পেঁপে মানে পাকা পেঁপে ইউজ করবেন না, তাহলে কিন্তু টুটি ফ্রুটি হবেই না। আর যেহেতু মানে পেঁপেটাকে সেদ্ধ করে নিতে হবে, তো সেদ্ধ করার সময় মাথায় রাখবেন সেটাকে বেশি সেদ্ধ করে ফেলবেন না, তাহলে কিন্তু ওটা টুটি ফ্রুটি হবে না, ওটা পেঁপের তরকারি হয়ে যাবে। তো বেশি সেদ্ধ করবেন না ওটাকে, একটু কাঁচা একটু শক্ত শক্ত অবস্থায় থাকবে, মানে যেটাকে দাঁত দিয়ে আমরা ভাঙতে পারি, মুখে দিলে গলে যাবে, সেটা টুটি ফ্রুটি নয়। আর একটা কথা সেটা হলো, আমি এই রেসিপিটাতে একটাই ফুড কালার ইউজ করেছি। আমি চেষ্টা করেছিলাম, ভীষণই চেষ্টা করেছিলাম যে কোনো ফুড কালার ইউজ না করেই বানাতে, কিন্তু আপনাদের কাছ থেকে কোনো কিছুই লুকানোর নেই। কারণ যখন আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তখন আমি এটাই ভেবেছিলাম যে যা করব সেটাই দেখাবো, অনেস্টলি দেখাবো, মানে কোনো এটা করছি অন্য কিছু দেখাচ্ছি এরকম কখনোই দেখাবো না। তো আমি এখানে একটা জায়গায় আমি ফুড কালার ইউজ করতে বাধ্য হয়েছি, কারণ ন্যাচারাল কালার দিয়ে আমি যেটা চাইছিলাম সেই রেজাল্টটা, যেরকম রেজাল্ট চাইছিলাম সেটা আমি একদমই পাইনি। তো এই হলো কয়েকটা কথা, আর বাকি কথাগুলো আমি রান্নাটা করতে করতে বলছি। চলুন রেসিপিটা দেখে নিই। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন, আর লাইক করুন, শেয়ার করুন। চল, সবার প্রথমে আমি এখানে একটা পেঁপে নিয়েছি এবং পেঁপেটাকে মাঝখান দিয়ে কেটে নিলাম, ছোট ছোট পিস করে নেব। আর পেঁপের যে মাঝখানের যে বীজ যেই জায়গাটা থাকে ওই জায়গাটা ভালো করে চামচ দিয়ে তুলে তুলে পরিষ্কার করে নেব। পেঁপেটাকে আরও ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, আর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেবেন, মানে কোনো সবুজ অংশই যেন না থাকে, আর যেই পার্টটা বীজ থাকে ওই পার্টটাও আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এরপর পেঁপেগুলোকে আমি ছোট ছোট চৌকো আকারে কিউবের মতো কেটে নেব। তো আমার এখানে হাফ কাপ মতো আমি এরকম পেঁপে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি 100 গ্রাম পালং শাক, আর পালং শাকের যে নিচের দিকটা থাকে সেই জায়গাটা কেটে বাদ দিয়ে নেব, এবং ছোট ছোট ঝিরিঝিরি করে পালং শাকটাকে আমি কেটে নিয়েছি। পালং শাকটাও এখানে হাফ কাপ মতোই হয়েছে। এরপর মিক্সিতে ওটাকে গ্রাইন্ড করে পালং শাকের রসটা আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। এরপরে আমি একটা বাটি গরম করে তার মধ্যে পরিমাণ মতো জল দিচ্ছি। এটার মধ্যে আমি পেঁপেটা সেদ্ধ করে নেব। জলটা এমন দেবেন যাতে করে পেঁপেটা পুরো জলের মধ্যে ডুবে থাকে। তো দেখুন এখানে পেঁপেটা সেদ্ধ করে নিয়েছি আমি। পেঁপেটাকে বেশি সেদ্ধ করবেন না, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে আমি এখানে ছেঁকে নিয়েছি। এরপর শিরা বানানোর জন্য আমি ওই একই বাটিতে 2 টেবিল চামচ মতো চিনি দিলাম আর 1 টেবিল চামচ জল দিলাম। শিরাতেও আমি বেশি জল দেবো না, কারণ ওটাতেও যদি আমি বেশিক্ষণ পেঁপেটা রাখি পেঁপেটা কিন্তু গলে যাবে। এরপর আমি পেঁপেটা এর মধ্যে দেবো 1 মিনিট, খুব বেশি হলে 1 থেকে 2 মিনিট আমি পেঁপেটাকে এরমভাবে শিরাটার মধ্যে নাড়বো, এবং তারপর কিন্তু আমি পেঁপেটা তুলে নেব। কালার বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 চা চামচ বিটের রস, বিটটাকে গ্রেট করে তার থেকে রস বার করে নেওয়া, আর 1 চা চামচ পালং শাকের রস। আর এখানে আমি একই পরিমাণ মানে 1 চা চামচ হলুদ জলের মধ্যে গুলে নিয়েছি। হলুদটা বেশি কিন্তু দেবেন না, তাহলে আবার হলুদের গন্ধটা থেকে যাবে। আর এটা হলো শিরায় চোবানো পেঁপেটা। এটাকে আমি এবার 3টে ভাগে ভাগ করে নেব, যেহেতু আমি 3টে কালার বানাচ্ছি। এবার আমি একটা বাটিতে হলুদ জলটা দিয়ে দিলাম, ওটাকে দিয়ে একটু নেড়ে নেব যাতে করে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। হলুদটা কিন্তু কমই জলে গুলবেন। আর তারপর আমি এর মধ্যে বিটের রসটা দিয়ে দিচ্ছি। বিটের রসটা দিলেই একটা অরেঞ্জ, ডিপ অরেঞ্জ একটা কালার চলে আসবে। এটা কিন্তু লাল নয়, ওই পেঁপেটা দেওয়ার পর এটা অরেঞ্জই হয়ে যাবে। আর গন্ধটা কাটানোর জন্য আমি এখানে 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিলাম। আপনারা চাইলে সেটা বেশিও দিতে পারেন, গন্ধটা আর থাকবেই না। তারপর পেঁপেটা দিয়ে আমি নেড়ে নেব, এবং দেখুন পেঁপেটা নাড়ার পর কালারটা এরকম হয়েছে। পালং শাকের রসটার মধ্যে আমি ভ্যানিলা এসেন্স মেশাচ্ছি গন্ধটা কাটানোর জন্য, আর এটাকে আমি এবার পেঁপেটার মধ্যে দিয়ে দেবো। তো পেঁপেটার মধ্যে দেওয়ার পর যেহেতু কালারটা যেরকম চাইছিলাম সেরকম আসেনি, তাই বাধ্য হয়েছে আমি ফুড কালার ইউজ করতে, সেটা আমি আপনাদের বলেইছি। তো এইভাবে আমার টুটি ফ্রুটি রেডি। এবার এটাকে আপনারা যে কোনো ডেজার্টে, আইসক্রিম, কেক যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। রেসিপিটাও ট্রাই করুন, ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।